আমার জীবনের একটা কাহিনী আছে, আমার না আরেকজনের, কিন্তু আমার সাথে পরিচিত। অনেকদিন আগের কথা, উমরা করতেছিলাম, তো পরিচিত দেখা পরিচয় যখন হয়, তো আমি ভাবতেছিলাম কোনো হুজুর টুজুর হবে, দাড়ি, রূপরেখা, কিন্তু পরে দেখলাম সে এক এয়ারলাইন্সের পাইলট। আমি জিজ্ঞেস করলাম, আপনি এই রূপ ধারণ করলেন কি করে? আমার জীবনে একটা আশ্চর্য কাহিনী আছে। আমি বললাম, সেটা কি? একসাথে ছিলাম কয়েকদিন, তো বলতেছে আমি ফ্লাইট নিয়ে লন্ডন যেতেছিলাম। আমার ফ্লাইট ছিল করাচি টু লন্ডন, হেথ্রো। সব ভালো ভালো চলতেছিল। যখন আমি হেথ্রোর সীমানায় ঢুকে গেছি ইংল্যান্ডের, এর আগে কিন্তু চেকিং করে, সব ল্যান্ডিং এর 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে সব চেক করে সব ঠিক আছে কিনা। তো বলে যে আমি চেক করে দেখলাম যে আমার চাক্কা নামবে না। চাক্কা না নামলে আমি ল্যান্ড করব কিভাবে? আর যতদূর ফ্লাই করে আসছি, আমার কাছে ফিরা যাওয়ার কোনো ফুয়েল নাই। এতটুক ফুয়েল আমার কাছে নাই। আমি টাওয়ারের সাথে যোগাযোগ করলাম যে আমার তো এই অবস্থা, চাক্কা তো নামবে না। সিস্টেম বলতেছে চাক্কা নামবে না। এখন আমার ফিরা যাওয়ারও কোনো সুযোগ নাই, যে কোনোভাবে আমাকে হেথ্রোতেই ল্যান্ডিং করতে হবে। যখন এরকম পরিস্থিতি হয়, তো প্রত্যেক এয়ারপোর্টে কিন্তু প্লেন ল্যান্ডিং করার ব্যবস্থা থাকে, যে প্লেনটা নামবে কিভাবে, যাত্রীও বেঁচা যাক, প্লেনেরও ক্ষতি না হোক, এই সিস্টেম থাকে প্রত্যেক এয়ারপোর্টে। তো বলে যখন বিলকুল কাছে চলে গেছি, ওরা ব্যবস্থা নিয়ে আমাকে বলছে যে তোমাকে এইভাবে ল্যান্ডিং করতে হবে। তখন আমার জীবনের একটা বয়ান শুনছি, এটা আমার মনে উঠছে যে আল্লাহ সব পারে। না, তখন আমার সামনে দুটা জিনিসই ছিল, মৌত বাঁচা। যদি ওইভাবে ল্যান্ডিং না হইলো, তাহলে তো ক্রাশ হবে, মরে যাব, এতগুলো যাত্রী মরবে। আমি বললাম যে ঠিক আছে, আল্লাহ সব পারে, আমি এটা একটু পরীক্ষা করে দেখি না। তো আমি জোরে চিৎকার দিয়া বললাম, বটনে চাপ দিয়া, যে আমার আল্লাহ সব পারে। গড়গড়ায় চাক্কা নেমে গেল। আমি অন্য রানওয়েতে, যে রানওয়ে আমার জন্য ছিল ব্যবস্থাপনা, ওটা বাদ দিয়া স্বাভাবিক রানওয়েতে আমি নেমে গেলাম। পুরা এয়ারপোর্ট হাক্কা বাক্কা খেয়ে গেল, কেননা এর আগে সমস্ত ফ্লাইটগুলাকে ওইখানে অফ করতে হয়। সব ফ্লাইটগুলাকে অন্য অন্য এয়ারপোর্টে দিয়ে দিতে হয়, এখানে আর কোনো ফ্লাইট নামবে না যতক্ষণ পর্যন্ত এ না নামবে। নামার পরে পুরো এয়ারপোর্ট দৌড়ে আসছে, তুমি আমাদের সাথে মজাক করলা কেন? এটা বিরাট বড় ফল্ট। আমি বললাম যে তোমরা চেক করে দেখো। তোমরা চেক করে দেখে যে আসলে সিস্টেম লস, সিস্টেম নষ্ট। তোরা জিজ্ঞেস করছে তোমার চাক্কা নামলো কি করে? বলে আমি আরেকটা চিৎকার দিলাম ইংলিশে, যে আমার আল্লাহ সব পারে। আমি দোষের থেকে বেঁচে গেলাম। বলে আমি বাহির হইলাম, কোম্পানিকে চাবিটা দিলাম, যে আমি চাকরি করব না, করব 4 মাস পরে করব। বলে ওইখান থেকে বাহির হইলাম, 4 মাস লাগাইতে চলে গেলাম। তারপরে ফিরে এসে আমি চাকরিতে হাত দিলাম। বলে ওইখান থেকে আমার চেঞ্জ।
আসলে মেরাজ এটাই, এই ঈমান আকীদাই আমাদেরকে শিখাইছে। বিজ্ঞানী ঈমান আকীদা আমাদেরকে শিখায় নাই, মেরাজ এটাই শিখাইছে যে আল্লাহ সব পারে। আরেকটা কাহিনী আছে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির, তো উনি বলছিলেন মৃত্যু লগ্নে শয়তানের সাথে ওনার, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় দার্শনিক ছিলেন, ফলসাফা বিদ্যায় বড় উচ্চ শিখরে ছিলেন। আল্লাহ একের দলিল দিতেছিল শয়তান, তো উনি খণ্ডন করতে করতে 99 পর্যন্ত পড়ছেন, শয়তান 99টাও খণ্ডন করে ফেলছে। তো সর্বশেষ উনি যখন চিৎকার দিয়া বলছেন বিনা দলিলে আল্লাহ এক, তখন আর শয়তানের কাছে কোনো দলিল ছিল না। আসলে মেরাজ এই ফলসাফা আমাদেরকে শিখাইছে যে আমরা যেন ধোকায় না পড়ি, বরং ঈমান আকীদাকে ঠিক রাখি। এই জন্য বেসিকলি আসল কথা হলো, যেটাকে উসুলি কথা বলে, সেটা হলো মুসলমান বিজ্ঞান মানবে, কিন্তু কখন মানবে? যখন কোরআন হাদিসের বিরুদ্ধে না যায়। যখনই কোরআন হাদিসের বিরুদ্ধে যাবে তখন আর মুসলমান বিজ্ঞান মানবে না, তখন তো আল্লাহ আল্লাহর রসুলকেই মানবে। এটা হলো প্রথম ফলসাফা, প্রথম জিনিস মেরাজের। দ্বিতীয় জিনিস হলো যে আখিরাত যে সত্য, জান্নাত জাহান্নাম যে সত্য, বা আখিরাতের জীবনটা যে সত্য, এটা যেন আমাদের চোখে দেখা হিসাবে দিলের ভিতরে গাঁথে। চোখে দেখা হিসাবে দিলের ভিতরে গাঁথে, চোখে দেখা দিলের ভিতরে গাঁথে। যত ধরনের প্রশ্ন আসুক, দেখেন দেওয়ালে কিন্তু গুলি মারলেও গুলি ফিরা যায়, ঠিক না? না ব্যাত করে, ব্যাত খুব কমই করে। ব্যাত করে আমাদের ইটের দেওয়ালে ব্যাত করাটা বহুত কঠিন। ওটা অন্য গোলা লাগবে, কামানের গোলা লাগবে, কিন্তু পিস্তলের গুলি হবে না, ওটা কামানের গোলা লাগবে। আবার কিছু জিনিস এমনও আছে যে কামানের গোলাও ব্যাত করতে পারে না, কামানের গোলাও ব্যাত করতে পারে না। আখিরাতের বিষয়টা মেরাজ এই জন্য দ্বিতীয় ফলসাফা এটা, যে মেরাজটা এই জন্য যেন আখিরাতের ব্যাপারে আমাদের দিলের ভিতরে কোনো জিনিসই দাগ না কাটতে পারে। কেননা চোখে দেখা জিনিসের উপরে কোনোদিন দাগ কাটা যায় না। দাগ কাটা যায় নাকি? নইলে আপনি কেন বলেন থোতর কথা, আমি তো চোখে দেখে এলাম। আখিরাতের ব্যাপারে যেন কখনো এরকম আমাদের দিলের ভিতরে কোনো ধরনের কোনো আঙ্গুলের দাগ যেন না লাগে, কোনো প্রশ্নের দাগ যেন না লাগে। দুনিয়ার মানুষ প্রশ্ন উঠাইতে কম উঠায় নাই। মেরাজ এই জন্যই যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা আয়েশা বলছেন, আমরা উম্মত হিসাবে যেন আমরাই দেখছি। এই একিন দিলের ভিতরে বসানো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন মানে আমরাই দেখছি।
আমরা তো ওনারই অনুসারী, ঠিক না? ওনার জীবনটা তো আমাদের জন্যই, ঠিক না? ওনার জীবনটা কি ওনার জন্য নাকি কাদের জন্য? ওনার সবকিছু তো আমাদের জন্য, ঠিক না? দ্বিতীয় মেরাজের কারণ ভালো মতে বোঝেন, কিন্তু আখেরাতের ব্যাপারে যেন আমাদের দিলের ভিতরে কেউ দাগ না কাটতে পারে, না কারো কথা, না কারো থিওরি, না কারো উক্তি, না কারো যুক্তি, কোনো জিনিস যেন আমাদের দিলের ভিতরে দাগ না কাটতে পারে, এরকম বিশ্বাস স্থাপন করা, এই জন্য মেরাজ। নইলে কোনো উম্মতের কোনো রসুলকে আল্লাহ দেখান নাই, শুনাইছেন, দেখান নাই, কিন্তু আমাদের নবীজিকে নিয়ে সবকিছু সচক্ষে দেখাইছেন। শুধু আমরা যেই জান্নাতে থাকবো ওই জান্নাতটা দেখান নাই। যেমন দুনিয়ায় নিয়ম আছে, বলবো না, আপনি ওইখানে যাবেন, শুধু আপনার দেশের কামরাটা দেখাবে, আর কোনোটা আপনাকে দেখাবে না। আমি নাম বলবো না, আমি জানি এটা তথ্য আর এটা সত্য। আপনি ওইখানে যাবেন তো শুধু আপনার দেশের কামরাটা দেখাবে, আপনার দেশের প্রত্যেকটা গ্রামের নকশা পর্যন্ত ওইখানে আঁকা আছে, আপনাকে দেখাবে, দেখো তোমাদের দেশের পুরা সব ডিটেলস আমাদের কাছে আছে। আর কোনো কামরা দেখাবে না। আল্লাহ রসুলকে আল্লাহ এরকম দেখান নাই যে শুধু আপনার উম্মতের জান্নাতটা দেখা যান, না, ইন টোটাল দেখাইছেন। কোনো কিছু বাদ রাখেন নাই। এটা এই জন্য যে আখেরাতের ব্যাপারে আমরা যেন এই কথা বলি যে নবীজি দেখে নাই, নবীজি দেখছেন যেমন নাকি আমরাই দেখছি। এই ব্যাপারে আমাদের দিলের ভিতরে যেন কারো কোনো উক্তি, কোনো যুক্তি, কোনো ইঙ্গিত, কোনো ইশারা, কোনো আঙ্গুল আমাদের দিলের ভিতরে রেখাপাত না করতে পারে। ইন টোটাল আখেরাতের ব্যাপারে এটা হলো দ্বিতীয় ফলসাফা। মনে থাকবে? হ্যাঁ, তাইলে কিন্তু আপনার ইমান আকীদা পিওর থাকবে, নাইলে কিন্তু বেজাল হয়ে যাবে, ইমান আকীদা পিওর থাকবে না। আল্লাহর দাবি হইল পিওর নিয়ে আসো, গাঠি বইরা নিয়ে আসো, এটা আল্লাহর দাবি না। আল্লাহর দাবি হলো পিওর নিয়ে আসো। গাঠটি তো আমরা তোমাকে দিব, তোমার গাঠটি দরকার নাই। তোমার কাছ থেকে আমাদের পিওর দাবি, খাদবিহীন দাবি, বেজাল মুক্ত দাবি। এই জন্যই তো বললাম না, হাদিসটা যদিও ছোট বাচ্চারা পড়ে, কিন্তু ছোট বাচ্চাদের বিষয় না। এরকম আমলও এক গাদা জরুরি না, কিন্তু হ্যাঁ পিওর জরুরি, খাঁটি হইতে হবে। ওটা অন্য কথা যে আমল পিওর হবে কি দ্বারা। আমল পিওর হবে সুন্নতের ইত্তেবা দ্বারা। যত বেশি আপনি সুন্নত মানবেন, আপনি করলেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন করলেন তখন সুন্নত যেই না করলেন না, এটা দোষ কম, কিন্তু ভুল করলেন এটার দোষ বেশি। করলেন না এটার দোষ, কিন্তু করলেন, কি করলেন? সুন্নতের খেলাফ করলেন, এটার দোষ বেশি। অনেক সময় বলে না, তুই না করতি কইরা বেজালটা লাগাইলি কেন? কি বলে না, তুই না করতি
কিন্তু এই উল্টা পাল্টা করলি কেন? কি বলে? আল্লাহ এরকমই বলে, তুই করিস নাই ঠিক আছে, কিন্তু তুই আমার বন্ধুর সুন্নতের খেলাপ করলি কেন, এটা জিজ্ঞেস করবে। এই জন্য আমল পিওর হয় সুন্নত দ্বারা, আর ইমান আকিদা পিওর হয় তর্কে শিরক দ্বারা, শিরক ছেড়া দেওয়ার দ্বারা। যত বেশি শিরক ছাড়বে তত বেশি ইমান আকিদা পিওর হবে। আর শিরক হলো এগুলোই, শিরকের রাস্তা খোলে উক্তি যুক্তি। কি উক্তি? আঙ্গুল সাঙ্গুল, এগুলায় শিরকের দরজা খোলে। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। দুটাই আজকে শুনি, মনে রাখি। একটা তো মেরাজের ফলসাফা হলো যে বিজ্ঞানকে জবাব দেওয়া। এই জন্য মুসলমানের উম্মতে মুহাম্মদের উচিত বিজ্ঞানের যেই যুক্তি আসুক, থিওরি আসুক, ওটা কোরআন হাদিসের সাথে মিলায়া দেখা। কোরআন হাদিস সম্মত যদি হয় তাইলে ওকে, না হইলে এটাকে কখনো দিলের ভিতরে জাগা না দেওয়া, বরং সদা সর্বদা আল্লাহর কুদরত কুওয়াতকে বিশ্বাস করা, যে আল্লাহ সব পারে, আল্লাহ সব পারে। এখানে না যুক্তি আছে না তর্ক আছে, না লজিক আছে না ফজিক আছে, এখানে কিচ্ছু নেই। আল্লাহ সব পারে, যেমনে চান সেমনে পারে। নাহলে আপনি বিজ্ঞানকে আল্লাহ জবাব দিছে, আপনি বলেন মুসা আলাইহিস ইসলামকে যেইখান দিয়া পার করছে ওই চিহ্ন তো এখনো রাখা আছে, পানিকে দুই পাশে দাঁড় করায়া দিছে, মধ্যখান দিয়া রাস্তা করে দিছে। আবার বাদ সূর্যের আলো আসার জন্য উপর থেকে লাইটিং এর সিস্টেম করে দিছে। আচ্ছা, এটা তো একটু যুক্তিতে ধরে যে এটা তলদেশ দিয়ে গেছে, ঠিক না? এটা কোন যুক্তিতে ধরে যে পানি পানি ছিল? পানিও তো জানতো না এর আগে, মনে হয় যে আমার উপর দিয়া কেউ ঘোড়া দৌড়ায়া যাবে আর ওর খুরের ভিতরেও আমার ছোঁয়া লাগবে না, আমি পানি পানি থাকবো, তরঙ্গ তরঙ্গ থাকবে, তারপরে ঘোড়া দৌড়ায়া যাবে আধা কিলোমিটার না 27 কিলোমিটার। ওই চিহ্ন তো এখনো বাহরাইনে রাখা আছে। ও তো পানিও জানতো না। আগুন কি জানতো নাকি যে আমার ভিতরে আসবে আর জ্বলবে না? ওটা তো আগুন ওই দিন জানছে যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে গেছে। এর আগে আগুনও তো জানতো না যে আমার ভিতরে আসবে আর কি করবে, জ্বলবে না। ওটা আগুনেরও জানা ছিল না। তো এরকম বিজ্ঞানের জবাব আল্লাহ শত দিছেন আমাদের ইমান আকিদাকে ঠিক রাখার জন্য। বিদায় মেরাজের প্রথম ফলসাফা এটা যে মুসলমান যেন বিজ্ঞানের তুফানে ভাইসা না যায়, বরং প্রথম দেখে যে এটা কোরআন হাদিস মতো কিনা, সম্মত কিনা। যখন সম্মত হয় আপনি বোঝেন করোনার সময় যুক্তিগত কথা বলেন। আচ্ছা, বাইতুল্লাহটা কি দিয়া বানানো? পাথর দিয়া, ঠিক না? করোনার সময়ের থেকে নিয়ে 2-2.5 বছর এটাকে ডাইকা রাখছে না, ছুঁইতে পর্যন্ত দেয় না, ঠিক না? কোন যুক্তিতে?
আচ্ছা বলেন, এটা কোনো যুক্তি হইল যে দেওয়াল রে করুণায় ধরবো? কি এটা কোন যুক্তিতে আসে বলেন? কারে করুণায় ধরবো? দেওয়াল রে করুণায় ধরবো কোন যুক্তিতে? আমাকে বুঝান। ওদের কাছে যুক্তি কি ছিল? বিজ্ঞান, ঠিক না? হ্যাঁ, বিজ্ঞান সম্মত তো যুক্তি এটা ছিল যে বাড়িতে 12 জন থাকলে সমস্ত 18 কোটি মানুষকে 1 কিলোমিটার দূরে দূরে রাখা দরকার ছিল, ঠিক না? কি কোন? তাহলে তো করুণা আরো কম হইতো, ঠিক না? কি 18 কোটি মানুষকে প্রত্যেককে 1 কিলোমিটার দূর দূর কি ঠিক না? হ্যাঁ, তাহলে এরম দুনিয়া 10টা লাগতো মনে হয়। লাগতো না? কি বলেন? এটাই তো বলছে সামাজিক দূরত্ব বজায় রাখেন। তাহলে তো উচিত ছিল যেই বাড়িতে 12 জন, কামরা মাত্র 2টা, ঠিক না? 12 জন কামরা কয়টা? হ্যাঁ, কি ওদেরকে তো রাখা উচিত ছিল এক একজনের 1 কিলোমিটার দূরত্ব করে, 12 কিলোমিটার দূরে। তাইলে না বিজ্ঞান সম্মত হইতো? ওটা তো করে নাই। তো মেরাজের প্রথম ফলসাফা হইলো এটা, ইমান আকিদাকে ঠিক রাখার জন্য, যে মুসলমান আল্লাহর কুওয়াত দেখবে, কুদরত দেখবে, বিজ্ঞান দেখবে না। হ্যাঁ দেখবে, যদি কোরআন হাদিস সম্মত হয় আলহামদুলিল্লাহ, ওয়েলকাম। আর যদি কোরআন হাদিস সম্মত না হয় তাহলে মুসলমানের জন্য শোভা পায় না বিজ্ঞানকে স্মরণ করা। বিজ্ঞানকে জাগা দেওয়া, এটা মুসলমানের শোভা পায় না। এটার দ্বারা ইমান আকিদা বিনষ্ট হবে। দ্বিতীয় মেরাজের ফলসাফা হলো যে আখেরাতের ব্যাপারে মুসলমানের দিলে এতটুকু ইমান আকিদা হওয়া চাই যে আল্লাহর রসুল দেখা আসছেন, আল্লাহর রসুল দেখা আসছেন যেমন আমি দেখা আসছি, আমি দেখা আসছি। আল্লাহর রসুল দেখা আসছেন যেমন আমি দেখা আসছি। এতটুকু ইমান আকিদা আখেরাতের ব্যাপারে পোষণ করা, এই জন্যই মেরাজ। আরো অনেকগুলা কারণ আছে যেই কারণে আল্লাহ মেরাজকে সংগঠিত করছেন, মেরাজকে সংগঠিত করছেন। তৃতীয় একটা কারণ আছে, আল্লাহ এই জন্য মেরাজ দিছেন কেননা এই উম্মত প্রযুক্তির কারণে, বিজ্ঞানের কারণে বড় টেটনা হবে। টেটনা বোঝেন? চালাক, খুব চালাক হবে, শোনা কথা বিশ্বাস নাও করতে পারে। এই জন্য আল্লাহ বলছে, বন্ধু আসেন, দেখা যান, তারপরে বলেন। চতুর্থ, আমাদের নবীজিকে আল্লাহ উচ্চ মর্যাদা দেওয়ার জন্য মেরাজ। যে শব্দটা হাদিসে আছে যে সমস্ত নবীরা শুনা বলছেন, নবীগুল মুশাহেদা, যে সর্বকিছু আল্লাহর জাত থেকে নিয়া আল্লাহর সমগ্র সৃষ্টি চোখে দেখার কোনো ব্যক্তিত্ব যদি থাকে তো উনি একজন আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীউল মুশাহেদা বলা হয় ওনাকে, যে উনি সব আল্লাহর জাত থেকে, যেমন আল্লাহ সমগ্র সৃষ্টিকে বন্ধুকে দেখাইছেন। আল্লাহ রসুল জন্ম নিতে দেরি, আল্লাহ নিয়া যায় সমগ্র সৃষ্টিকে বন্ধুকে দেখাইতে দেরি করেন না।
সৃষ্টির জন্মের সাথে সাথে সমগ্র সৃষ্টির সামনে বন্ধুকে তুলে ধরছে যে দেখো আমি বন্ধু কিরম বানাইলাম। আবার এক সময় আসছে বন্ধুকে নিয়ে যায় সমগ্র সৃষ্টি দেখাইছেন যে দেখেন আমি কি কি বানাইছি। তো নবীউল মুশাহেদা বানানোর জন্য এগুলো সব আমাদের জন্য, কিন্তু কি বলে আরে খেলায় জিতলে না কি একটা দেয়, কাপ দেয়, টপি দেয়, আমাদের জন্য হলো এটা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইছেন বটে, কিন্তু ওনার উসিলায় আমরা পাইছি। এটা ওনার উসিলায় আমরা পাইছি, ঠিক না? কি আমাদের সময় যদিও দেখা যায় বাপ যদি উচ্চ লেভেলের হয় তো উনি বাপ যতটুক না দেখায় ছেলে এর চেয়ে কয়েকশো গুণ বেশি দেখায়, না দেখায় না? হ্যাঁ, কি বাংলায় তো একটা প্রবাদ বাক্য আছে, দায়ের থেকে আছারি বড়। আছারি চিনেন? দার পিছে যে লাকড়িটা থাকে, ঠিক না? হ্যাঁ, তাহলে এটি নবীজি পাইছে মানি এটি আমরা পাইছি। আরো অনেকগুলো আছে। এই জন্য মেরে দোস্ত দুটা মৌলিক কথা মনে রাখি, যাতে ঈমান আকীদার ভিতরে কোনো দাগ না আসে, কোনো আঙ্গুলকে আমরা জায়গা না দিই, কোনো উক্তি যুক্তিকে আমরা জায়গা না দিই। কেননা আখিরাত বড় মাসলা, আখিরাত বড় সমস্যা, প্রত্যেকের জন্য আখিরাত বড় মাসলা। না গেলে বুঝে আসবে না, বুঝাইতে তো চেষ্টা করতেছি, কিন্তু আজকে বুঝে আসে না, একদিন বুঝে অবশ্যই আসবে। কিন্তু ওই দিন মাথার থেকে পানি গড়ায়া যাবে, কোনো লাভ হবে না। কিন্তু আজকে বুঝা যদি ধরে রাখতে পারি, রব্বে কাবার কসম, ঈমান যদি নিখুঁত হলো তা আল্লাহর ওয়াদা আছে, ঈমান নিখুঁত। আল্লাহর দুটা ওয়াদা আছে, একটা হলো যদি তোমার মাপ চাওয়ার সুযোগ হয় আর তুমি মাপ চাইলা, তাইলে আমরা তোমার গুনার পরিমাণের দিকে দেখব না, তোমার গুনার পরিমাণের দিকে দেখব না, কি কি গুনাহ এটা দেখব না, আমরা মাফ করে দিব। লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা ওয়া মা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। এটা খুল্লুম খোলা আল্লাহর এলান। দ্বিতীয় আল্লাহ ঘোষণা দিয়েছেন, তুমি মাপ চাওয়ার যদি সুযোগ না পাইলা, মউত চলে আসলো, তো এটাও ঘোষণা দিতেছেন, কবরে লাশ রাখার আগেই দ্বিগুণ মাগফিরাত নিয়ে তোমাকে স্বাগত জানাবো। গুনার চেয়ে দ্বিগুণ মাগফিরাত। লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া মা আশরাকতা বি লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এই জন্য সূক্ষ্ম পলিসির মাধ্যমে, বিলকুল সূক্ষ্মভাবে আমাদের ঈমান আকীদাকে নষ্ট করার জন্য, আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি না, চোখে দেখা অনেক কিছু বোঝানো যায় না। দুনিয়াটা ঘুরছি তো, অনেক কিছু চোখে দেখছি যেগুলার জাগার নাম বলা যাবে না, কিন্তু এতটুক বলা যাবে যে আমি দুনিয়ার বহু জায়গায় দেখছি, আমি ওই ক্ষেত্রগুলো চিনি। একজন না, দুইজন না, শত শত মানুষ 24 ঘন্টা ওদের ডিউটি হলো, কাজ হইল, ওরা এই প্ল্যানই বাহির করবে বসা বসা। এটার জন্যই ওদের স্যালারি, এটার জন্যই ওদের সবকিছু। কোনো ছোট ছোট স্যালারি না, মোটা মোটা স্যালারি। শুধু মুসলমানের ঈমান আকীদা কি করে নষ্ট করা যায়। আমি জায়গার নাম বলবো না, আমি চিনি ওগুলা,
দেশেরও নাম বলবো না, কম তো ঘুরি নাই দুনিয়ায়, কি বলেন? ছোট মসজিদ হইলে কি হবে, গলির ভিতরে থাকলে কি হবে? আল্লাহ তো কম ঘুরায় নাই। আমি চিনি এগুলা, আমি নাম সহ বলতে পারবো কোন জায়গায় দেখে আসছি আমি। ওদের সারা দিন 24 ঘন্টা শত শত লোক মাথা কামাইতেছে মুসলমানদের ইমান, আকীদা, আমল কি করে নষ্ট করা যায়, কিভাবে করা যায়, কোন স্লো প্রয়োজনে করা যায়। আমি এগুলো সব ঘুরে ঘুরে দেখে আসছি, কিন্তু আফসোস আপনাদেরকে নাম, ঠিকানা, পাটুকেল বলতে পারতেছি না। শুধু এতটুক বলতেছি, কোথায় দেখে আসছি, কোন জায়গায় দেখে আসছি এটা বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, এই জন্যই সতর্ক, ইমান আকীদা বাঁচানো সবচেয়ে বড় কাজ। আমল কম করেন তাতে কিছু আসে যায় না। আল্লাহ তো নিজেই ছাড় দিছেন, নাহলে আল্লাহ রসুল কেন বলতেন এক সময় আসবে তোমরা 10% করলেই হবে, 100 নাম্বারে পাশ করাবো, নাম্বার কমাবো না, করবা 10, নাম্বার কত? নাম্বার কমাবো না, করবা 1, মালা মিলবে 100 শহীদের। এই জন্যই আল্লাহ এই সুযোগগুলা দিয়া রাখছেন, এই জন্যই বলছে আমল কম করো, কিন্তু পিওর করো, সুন্নত মতে করো। সুন্নতের বিরুদ্ধে যেন হয় না। সুন্নতের খেলাফ হলো, ভাবতেছো যে এটার সুন্নত আমি জানি না, করো না। এটা না করাটা এত বড় দোষ হবে না, করাটা, সুন্নতের খেলাফ করা যত বড় দোষ হবে। যেমন একটু আগেই বললাম, তুই করতি না কইরা প্যাচ লাগাইলি কেন? ঠিক না? এটা তো আমাদের সমাজের প্রবাদ, আমাদের সমাজের নিয়ম। বিদায় যতটুকু বললাম এতটুকু মনে রাখার আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করে। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ বুঝার সাথে সাথে আমল করার তৌফিক দান করে। মানুষের জীবনে সবচেয়ে বড় জিনিস হলো ঈমান, আকীদাকে ঠিক করা। এই জন্যই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ঈমান যতটুকুই হোক, ঈমানেরও মাত্রা আছে, বেশি হোক আর কম হোক, কিন্তু নিখুঁত যেন হয়, খুঁত যেন না থাকে। আমল যতটুকুই হোক, এটাও যেন নিখুঁত হয়। দুনিয়ার মানুষও পিওরকে ভালোবাসে, আর পিওরই সদা সর্বদা তালাশ করে। যদিও পিওরটা পাওয়া বড় দুর্লভ, বেজাল ছড়াইছে এতটুকু যে পিওর পাওয়া এখন দুষ্কর হয়ে গেছে। তা সত্ত্বেও মানুষ 1 নম্বরই তালাশ করে, ব্র্যান্ডের জিনিসই তালাশ করে, কোয়ালিটি তালাশ করে। তদ্রূপ আল্লাহ মানুষের ঈমান আকীদা পিওর হোক এটাই চান। আমল কম হোক, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। যদিও এটা বাচ্চারা পড়ে, ইয়া মাজ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমলুল কালিল, এটা মক্তবের বাচ্চারা পড়ে। কিন্তু পড়লে কি হবে, এটা সবার জন্য।
যে অল্প আমলই তোমার জন্য যথেষ্ট, যদি পিওর হয়। ইদা ইমান আকিদকে পিওর করার জন্য 1400 বছর আগেই আল্লাহ ব্যবস্থা নিয়েছেন। আমাদের সমাজে এখন একটা কথা ছড়াছড়ি, আর এটাই আমরা বেশি ফলো করি, যে সবকিছু বিজ্ঞান সম্মত হইতে হবে। কিন্তু বিজ্ঞান সম্মত যদি সবকিছু দেখতে চান, তাহলে মেরাজকে অস্বীকার করতে হবে। বিজ্ঞান তো বলে একটা মানুষ এক রাত্রে সশরীরে কোনো প্রযুক্তিহীন এত দূর ঘুরে আসবে, এটা সম্ভব? তো সম্ভব কিভাবে? এটা বিজ্ঞানের থিওরি, কিন্তু বিজ্ঞান তার বিদ্যাকে বিশ্বাস করে, আল্লাহর কুদরতকে বিশ্বাস করে না। কিন্তু আল্লাহ 1400 বছর আগে 1400 বছর পরের বিজ্ঞানের জবাব দিছে। আল্লাহর সমস্ত জবাব এরকমই, যেটা 1000 বছর পরে ঘটবে তাকে 1000 বছর আগে জবাব দিয়ে দেওয়া। আজকে দুনিয়ার মানুষ বিজ্ঞান সম্মত শুধু বিজ্ঞান নিয়ে দৌড়াইতে থাকে, আর ওইটাকেই ফলো করতে থাকে, কিন্তু আল্লাহর কুদরতকে বিশ্বাস করতে চায় না। এর জন্য 1500 বৎসর আগে আল্লাহ বিজ্ঞানের জবাব দিয়ে দিছেন যে আমি চাইলে সব পারি। বিজ্ঞান তো ভাবে একটা মানুষ যিনি আমাদের মতোই মানুষ ছিলেন। হ্যাঁ, এতটুক পার্থক্য যে আমরা যেমন তেমন ছিলেন না। যেরকম হজরে আসওয়াদও কিন্তু পাথর, আর সাধারণ পাথরও, কিন্তু হজরে আসওয়াদের ভিতরে ভিন্নতা আছে না? নাই? পাথর হইলে কি হবে? শব্দ তো পাথরই, কিন্তু আল্লাহর রসুল এরকম আমাদের ভিতর থেকে ভিন্নতা ছিলেন মানুষই, কিন্তু সর্বদিকে ভিন্নতা ছিল। এতে সন্দেহ আছে নাকি? বিজ্ঞান বুঝাইতে চাইতেছে, বিজ্ঞানের দিকে যদি তাকাই তাহলে মেরাজ সম্ভব না। কেন মানুষ এত দূর যাবে, অক্সিজেন কোথায় পাবে? রকেটে তো অক্সিজেন থাকে। মধ্য আকর্ষণ শক্তি ভেদ করবে, আকাশ ভেদ করবে, আরশ পর্যন্ত পৌঁছবে। এটা বিজ্ঞান দ্বারা কোনো মতেই স্বীকৃত না। কিন্তু আল্লাহ 1400 বছর আগে নিজের কুদরতের জবাব দিছে যে একদিন আসবে মানুষ বিজ্ঞানের পিছে দৌড়াবে, কিন্তু আমি কুদরতের জবাব আগেই দিয়া দিতেছি, আমি চাইলে সব পারি। তো মেরাজ এক তো হলো যে বিজ্ঞানকে জবাব দেওয়া, এটা প্রথম উদ্দেশ্য, যে মুসলমানের উচিত আল্লাহর রসুলের কথার উপরে বিশ্বাস করা। যখনই বিজ্ঞান আসবে তখন বিজ্ঞান একদিকে রাখবে, আল্লাহ রসুলের কথা একদিকে রাখবে। হ্যাঁ, এটা সত্য, যদি আল্লাহ রসুলের কথা অনুযায়ী বিজ্ঞানটা হয় তাইলে এটা মুসলমান জ্যাবের ভিতরে নিবে, গ্রহণ করবে। আর যদি আল্লাহ রসুলের কথার বিরুদ্ধে হয় তাইলে মুসলমান বিজ্ঞানকে স্বীকৃতি দিবে না।
এটা হলো ইমান আমলের বিনষ্টের একটা বর্তমান চালও বলতে পারেন, ম্যাজিকও বলতে পারেন। যে ইমান আকিদাকে নষ্ট করার একটা সূক্ষ্ম পদ্ধতি এটা। আপনি মানেন আর না মানেন, আসলেই একটা সূক্ষ্ম পদ্ধতি যে মুসলমান যেন ওই ইমান আকিদা নিয়ে না যাইতে পারে যেটার জাররার বদলায় 10 গুণ বড় জান্নাত মিলবে, এটা যেন না নিয়ে যেতে পারে। এই জন্যই এই স্লোগান চালানো হতেছে বিজ্ঞান সম্মত, বিজ্ঞান সম্মত। আল্লাহ আল্লাহ রসুলের বিধান সম্মত না। স্লোগানটা এরকম হওয়া উচিত ছিল। যদিও এটার পরিণতি দুনিয়া দেখতে শুরু করছে। উর্দুতে একটা কথা আছে না, ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কে চেরাগ সে। এই প্রত্যেক ঘরে আগুন ওই ঘরের বাতি দিয়েই লাগে, চাই সেটা বিদ্যুৎ সার্কিটের থেকে হোক, অন্যের ঘরের বিদ্যুৎ সার্কিট থেকে তো হয় না, ওর ঘরের বিদ্যুৎ সার্কিট থেকেই তো আগুন লাগছে, অথবা তার ঘরের অসতর্কতার কারণে কোনো আগুন থেকে আগুন ছড়ায় গেছে। যদিও বিজ্ঞান সম্মত বলতে বলতে দুনিয়া বকতে শুরু করছে, যেমন জলবায়ু নিয়ে বকতেছে। জলবায়ু নিয়ে বকতেছে। একটা কথা যদি বোঝানোর জন্য বলতেছি, বাংলাদেশের সবচেয়ে দূষণযুক্ত শহর হইল ঢাকা, ঠিক না? কি আমাদের অক্সিজেনে কি দূষণ আসছে এই পর্যন্ত? যদি অক্সিজেনে দূষণ আসতো আপনি বেঁচে আছেন কি করে? কিন্তু বিজ্ঞান তো বলে যে বাংলাদেশের ঢাকা শহরটা সবচেয়ে দূষণযুক্ত, ঠিক না? একবার দুইবার না, শতবার বলছে এই পর্যন্ত। বলতে বলতে এই পর্যন্ত বলছে যে এটা বসবাসের যোগ্য না, ঠিক না? তাহলে যদি আমাদের ওয়েদারে এত দূষণ থাকে, তা আমাদের অক্সিজেনে দূষণ নাই কেন? এটা সুরক্ষা দিল কে? তো বিজ্ঞান সম্মতই যদি হইতো, তাহলে তো বিজ্ঞান দিয়া বোঝা গেলে এটাই বোঝা যাওয়া উচিত যে আমাদের অক্সিজেনও দূষণ হয়ে গেছে। তাহলে ঢাকাবাসীর সবার এক একটা সিলিন্ডার কিনা বুক পিঠে বান্ধা তারপরে ঘোরা উচিত। কি বলেন? যুক্তি তো এটাই বলে। হ্যাঁ, না বুঝাইতে পারি নাই মনে হয়। তাহলে এই যে দূষণযুক্ত শহরটায় আপনি পিওর অক্সিজেন সারাদিন করতে নিতেছেন, এই দূষণের মাঝে আর অক্সিজেনের মাঝে কে ডিভাইডেড করলো? অক্সিজেনকে কিন্তু আল্লাহ দূষণযুক্ত হইতে দেয় নাই। এখানেও কিন্তু আল্লাহ নিজের কুদরতকে দেখাইতেছে যে তোমাদের শহর যতই দূষণযুক্ত হোক, ঢাকার চেয়ে সবচেয়ে দূষণযুক্ত শহর হলো ক্যালকাটা, ঠিক না? কি পেপার খোলেন, দেখেন, পেপারে মিডিয়ায় দেখেন, এখন সার্চ দিলে চলে আসবে। কিন্তু ওইখানের অক্সিজেনও তো পিওর, অক্সিজেনে তো আল্লাহ মিশতে দেন নাই। তাহলে বুঝা গেল মেরে দোস্ত, মেরাজের প্রথম থিওরি যেটা ফলসাফা যেটাকে বলে, এটা হলো আমাদের ইমান আকিদাকে ঠিক রাখার জন্য।
যদিও বলে 60-70 বছর, এই উম্মতের 60-70 বছর হিসাব নিবেন না আল্লাহ। যদিও 70 বছর পাবে, 70 বছরের হিসাব নিবেন না, কেননা প্রথম 15 বছর তো এমনি মাফ। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে যায় না, কলম পক্ষেই থাকে। হাদিস রুফিয়াল কলম সবি হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না। বিদায় 15 বছর তো প্রথম এমনি মাফ, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মাপের খাতায়, নিষ্পাপের খাতায়। তো 70 রইল কোত্থেকা, 60 রইল কোত্থেকা? দ্বিতীয় আরেকটা কনসিডার আছে এই উম্মতের জন্য। এই উম্মত যতক্ষণ ঘুমায় কলম উঠানো থাকে, বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। হ্যাঁ, সুবহানাল্লাহ। শুধু ছোট করে বললে হবে না, বুক ফাইরা বলা উচিত সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট। কোন উম্মতকে দিছেন কিনা আমি ওলামা জানে, আমি জানি না, কিন্তু এই উম্মতের জন্য গিফট। যতক্ষণ ঘুমন্ত থাকবে রুফিয়াল কলম না ইম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে, ঘুম তাকে যতক্ষণ পর্যন্ত ঘুমন্ত রাখবে কলম বিরুদ্ধে যাবে না। কোন ওলামা বলতে পারবে না 309 বৎসরের আসহাবে কাহাফের হিসাব হবে না। সৌদি যুবরা 27 বছর ঘুমায় আছে। বাংলাদেশের কোন দুনিয়ার কোন আলেম ফতোয়া দিতে পারবে না যে কলম ওর বিরুদ্ধে যাবে। ও এখনো ঘুমাইতেছে 27 বছর টানা, এখনো ঘুমে, কমাতে আছে, কমা ঘুমায় আছে। তো ঘুমের ভিতরে যদি 24 ঘন্টার 4 ভাগের 1 ভাগও যায় তো 60 বছর ভিতর থেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার থেকে কতটুকু ঘুমের ভিতরে গেল? 4 ভাগের 1 ভাগ। 60 হইলে 45-এর 4 ভাগের 1 ভাগ কত? 70 হইলে 55-এর 4 ভাগের 1 ভাগ কত? এটাও মাফ। বুঝা গেল আমাদের জীবনটা অতি ছোট, অতি অতি। এই উম্মতকে আল্লাহ অতি ছোট জীবন দিয়েছেন। কিন্তু জীবনটা ছোট হইলে কি হবে? মূল্যায়নে ভরা, মূল্যায়নে মূল্যায়নে মূল্যায়ন বুঝেন? দামে ভরা, দামে অনেক দাম। আমি 1-2টা দেখায় কথা আগে নিয়ে যাইতেছি। যদি এই উম্মতের জীবন দামি না হইতো তাইলে এক রাত্রে 83 বৎসরের ইবাদত কেন দিতেন? রাত্র কয়টা? পরিশ্রম কয় রাত্র? সজাগ কয় রাত্র? ক্লান্ত কয় রাত্র? ইবাদত কয় বৎসরের? 83। ঠিক না? কত? ভুল। কেননা আমি খায়ের বাদ দিয়ে বলছি 83। যদি খায়ের যোগ করি তাহলে 83,000 বৎসর বললেও ভুল হবে না। কেননা আল্লাহ নিজে বলতেছেন ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়ের কোনো সীমা রেখা নাই, আমার খায়ের কোনো। তাহলে 83,000 বৎসর বললেও কম বলছি। পেশাব বসা আছে, ওনারা একটা কথা বলে তাসালসুল। কি কি 83 বৎসরের ভিতরে আরো 83টা লাইলাতুল কদর তো আছে না নাই? ওডি যোগ করলে
ওইগুলোর ভিতরে আরো 83টা লাইলাতুল কদর আছে কিনা? ওইগুলা যোগ করলে সীমানা পাওয়া যাবে না খুঁজা। তো জীবনটা আমাদের ছোট, গরিপুরের মানুষ ভালো মতে বুঝি, জীবনটা আমাদের ছোট, মূল্যে ভরা, মূল্যে মূল্যে যুবকের যৌবনটা ছোট, যৌবনটা বাংলাদেশের একটা প্রবাদ বাক্য আছে, বলবো? আবার মা বোনরা শুনলে রাগ হয়ে যাবে, ঠিক না? বলবো? আপনারা অভয় দিলে বলবো, নাহলে আবার ওনারা যদি আবার গাড়ি গুড়ি আটকায় দেয় বেড়ে, কুড়িতেই বুড়ি, কুড়িতেই। তো যৌবন কতক্ষণ? কুড়িতে যদি বুড়ি হয়ে যায় তাহলে 14তে বালেগ হইলো, কুড়িতে বুড়ি হয়ে গেল। যৌবন কতক্ষণ? 6 বছর। আর এই যুবকদের যৌবনই কয় বছর? নাইলে এত হারবালের দোকান কেন গৌরীপুরে হইতো? কি হারবালের দোকান নাই? কলিকাতা হারবালও তো আছে দেখলাম, মডার্ন হারবালও তো আছে দেখলাম, দেশি হারবালও তো আছে দেখলাম, ঠিক না? বুঝা গেল কিছু এখানে সমস্যা আছে, ঠিক না? আর হবে না কেন? সারাদিন নেটের ভিতরে থাকে, সমস্যা তো হওয়ারই কথা, ঠিক না? মাঝে মাঝে তো আবার মোবাইল টাচ করে চুমাও দেয়, ঠিক না? মনে হয় বোঝেন না আপনারা, যারা বোঝার ওরা বুঝছে। নাচ দেখা, গান দেখা, কোথায় বয়া নাচতেছে, কোথায় বসা গাইতেছে, কিন্তু এখন কি করব? স্বার্থ মিটাইতে হবে, তো মোবাইলে স্ক্রিনে টাচ করে চুমা দিতেছে। জিজ্ঞেস করে নগরে না, রাগ হয়ে গেল বুঝি, ঠিক না? তো যৌবন থাকে কোত্থেকে, ঠিক না? তো যৌবন কয়দিন? অল্প কয়েকদিন, ঠিক না? হ্যাঁ, কিন্তু মূল্যে ভরা, যদি মূল্যায়ন করা যায়। যুবক পায়ে হাত দিয়া বলে, যদি তুমি তোমার যৌবন মূল্যায়ন করতে পারলা, তো আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ বলে লাউলা শাবাবা ফুসা, ওই যুবক যদি জমিনে না থাকতো, যে যৌবনের মূল্যায়ন করলো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে কেউ বৃষ্টির একটা ফোঁটা কখনো দেখতো না, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, শস্যের একটা দানা কোনোদিন জমিন থেকে উৎপন্ন হতো না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না কেন? ওই যুবকের কারণে পারি না, যে যৌবনের মূল্যায়ন করলো, যদিও ছোট। তোমার মূল্য কত ভাবো। ঠিক কোন নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো, নারীত্ব কতদিন থাকে মানুষের? মনে উঠলো কোরআনের এক কাহিনী, খওলা বিনতে সালাবা, সূরায়ে মুজাদেলা যার কারণে নাজিল হয়েছে। খওলা বিনতে সালাবা, আওয়াজ না, খওলা বিনতে সালাবা এক মহিলা ছিলেন, যার কারণে সূরায়ে মুজাদেলা নাজিল হয়েছে। ওনার 8টা বাচ্চা ছিল, 8টা বাচ্চা। স্বামী এমন একটা কথা বলে দিছে, যার কারণে জাহেলিয়াতের যুগে বিচ্ছেদ হয়ে গেছে। এটাকে তালাকে জেহার বলে, জেহার। স্ত্রীকে মা বইলা ফেলছিল, মা বইলা ফেলছিল। আল্লাহর রসুলের কাছে আসছে, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী তো এটা বইলা ফেলছে, এটা তো জাহেলিয়াতের যুগে ছিল, আমরা তো ইসলামের ভিতরে চলে আসছি, আপনি একটা সিদ্ধান্ত আমাকে দেন না। আল্লাহর রসুল বলতেছিল, খওলা আমি কি করে দিব, এখনো তো ওহী আসে নাই। তো মহিলা বারবার বলতেছিল, একটা সিদ্ধান্ত দেন না আমাকে। কিন্তু আল্লাহর রসুল ওই কোরআন সিদ্ধান্ত শুনাইতেছিলেন, হারিমতি আলাইহি ইয়া খওলা। তো খওলা রাগ হয়ে উঠা যেতেছিল।
তা আল্লাহ রসুল বলতেছে কোথায় যাস? বলছে আপনাকে আর বলবো না, ডাইরেক্ট আল্লাহকে বলবো। তো খওলা একটু সরে যে হাত উঠায় বলতেছে ইলাহি মালিক আফনা শাবাবি, 8 বাচ্চা হওয়ার পরে যৌবন কোত্থেকে থাকে, আকালা মালি, সম্পদ বলতে কিচ্ছু নাই, তাফাররাকা আহলি, ইসলাম গ্রহণ করার কারণে পরিবার পরিজন থেকে বিচ্ছেদ হয়ে গেছে, লি সিবিয়ানুন সিগার, আমার ছোট ছোট 8টা বাচ্চা, ইন জামামতু ইলাইয়া জাউ, যদি আমার কাছে রাখি আমি খাইতে পাই না, এগুলা কোত্থেকে খাওয়াবো, ইন জামামতু ইলাইহি জাউ, যদি আমি পুরুষের কাছে পাঠায়া দেই, বাপের কাছে পাঠায়া দেই, তো একটা পুরুষ 8টা বাচ্চা পালবে কি করে? আমার ছেলেগুলা বিনষ্ট হয়ে যাবে। দোয়া চলতেছিল, এর ভিতরে ওহী চলে আসছে, ওহী চলে আসছে। নারী যদি নারীত্বের মূল্যায়ন করে, তাইলে এরকমও নারী হয় যে কোরআন নামায় নিয়ে আসে। কোরআন আল্লাহর রসুল পরে ওহী নাজেল শেষ হওয়ার পরে শুনাইতেছিলেন, খওলা কোথায়? قد سمع الله قول التي تجادل عن زوجها وتشتكي الى الله। আল্লাহ যেন বন্ধুকে বলতেছেন, বন্ধু আপনি শুনলেন না, আমরা কিন্তু শুনা ফেলছি, আমরা বান্দির পক্ষে চলে আসছি, পক্ষে। কসম খোদা, নারী যদি নারীত্বের মূল্যায়ন করে, ওলামাদের মাঝে বলতেছি, একজন পুরুষকে জান্নাতের 8 দরজা থেকে ডাকবে, দ্বিতীয় কোন পুরুষকে ডাকবে কিনা আমি জানি না, যিনি আবু বকর সিদ্দিককে 8 দরজা থেকে ডাকবে। কিন্তু আমার গরিপুরের মা বোনরা যদি নিজের মাতৃত্বকে, নারীত্বকে সুরক্ষিত করে আর মূল্যায়িত করে দামি বানায়, তো হাদিস বলে জান্নাতের 8 দরজা গৌরীপুরের প্রত্যেক নারীকে ডাকবে। আল্লাহর রাসূল বলে, ফালে তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। বিদায় জীবনটা আমাদের ছোট, মূল্যে ভরা, জীবনটা আমাদের ছোট, মূল্যে ভরা। কিন্তু শর্ত হলো মূল্যায়িত করতে হবে। যদি আমি মূল্যায়ন করি, তাহলে আমার জীবন মূল্যায়িত হবে। যুবক, তোমার দামও দেখাইলাম, মা বোনদের একটু দামও দেখাইলাম, পুরুষকেও আল্লাহ মূল্যায়িত করবে, দামি করবে, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ দামি করবে যদি আমরা মূল্যায়ন করি। আর যদি মূল্যায়ন না করলাম, আর মূল্যায়ন করার জন্যই আল্লাহর 24 ঘন্টার সার্ভিস, 24 ঘন্টা আল্লাহ কিন্তু 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে, যখন আমার থেকে বিমুখ হয়ে যায়, সবকিছু পাওয়ার পরে একটু ধ্যান দিয়া শুনতে হবে, তখন আমি কাছের থেকে আইসা বলি, ইলা আইন, কই চললি? আম্মা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে তরু করে গোশতের আর চামড়ার আবরণকে চড়াইল। যুবক, কি দেখা 14 তারিখে ফুল দাও? বলো কি দেখা? আরে বলো না, রাগ হয়ে গেল? একটু বলো না, কি দেখা 14 তারিখে ফুল দাও? গোশত আর চামড়ার আবরণ দেখেই তো দাও, ঠিক না? হ্যাঁ, সত্য তো। শুধু ফুল দেয় নাকি? গৌরীপুরের হোটেলগুলা ওই দিন খচা খচ ভরা থাকে, ঠিক না? হোটেলে বসায় খাওয়ায়, ঠিক না? আবার পার্সেলও বাড়ির জন্য দেয়, ঠিক না?
গরিপুরের ডাক্তাররা যদি বইলা দিত যে কলিজা বাহির করে বুনা করে দিলে তুই মরবি না, তাহলে মনে হয় যুবকরা কলিজা বাহির করে বুনা করে দিয়া দিত। ল তারপরও একটু লেখা দে I.ইউ, মনে হয় বোঝে না, ঠিক না? ফিডার খায় তো করতে বুঝবো। I.I. কিন্তু চেহারা দেখলে তো মনে হয় সবই ছ্যাক খাওয়া, সব ছ্যাক খাইছে। খালি শর্মে পারে না মিছিল করতে, নাহলে ডেলি করতো। হ্যাঁ কি দাউদকান্দির পুলিশ গৌরীপুর সামলাইতে সামলাইতে বছর পার হয়ে যেত। ওরা তো ডেলি মিছিল করতো বাড়ির সামনে, যায় বাইর শেখ খেয়েছে আমার ভাই, তোর রক্ষা নাই, বাইর বাড়িতে। ফুল দিলাম, খাওয়াইলাম, পার্সেল দিলাম, কলিজা পর্যন্ত দিতে চাইলাম, তারপরও লেখা পাঠাইলি না I.ইউ, ঠিক না? কি দেখা ফুল দাও? তোমারে যে ফুলটা দেয় কি দেখা দেয়? এটা দেখা দেয়, ঠিক না? কে সাজাইছে এত সুন্দর চামড়া আর গোশতের আবরণ দিয়া? আল্লাহ তো এটাই বলে, কাসাইতু আলাইহি লাহমা, তুই তো কঙ্কাল ছিলি, আমি গোশত আর চামড়ার আবরণ চড়ায় দিছি। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, কে তোকে স্বয়ং সম্পূর্ণ করলো? শুধু এখানেই শেষ না, 24 ঘন্টা সার্ভিস দিতেছেন। গরিপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, অক্সিজেন, গরিপুরে একটা টিনের বাড়ি পর্যন্ত হতো না। টিনের বিল্ডিং, টিনের বাড়ি পর্যন্ত হতো না। ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো, পানির দামে যদি কিনতে হতো। পানির দামে পার লিটার যদি 30 টাকা করে কিনতে হতো অক্সিজেন, আমার গায়েও কাপড় থাকতো কিনা সন্দেহ ছিল। হয়তো লেংটিও জুটতো না। লেংটি 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। যুবক ভালো মতে বোঝো, তুমি ডেলি 550 লিটার অক্সিজেন নাও, 30 টাকা যদি পার লিটার হইতো, পূরণ দিয়া দেখো 550 কে 30 দিয়া কয় টাকা বিল হয়? ডেলি 16,500 টাকা, মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। জানি না গরিপুরে কিডনি ডায়ালিসিস আছে কিনা? আছে? নাই? কোথায় আছে? দাউদকান্দি, কুমিল্লা নাই? একবার ডায়ালিসিসে কয় টাকা নেয় বলুক না পিসা হুজুর, কয় টাকা নেয়? এতটুক নলেজ তো থাকার কথা। 3,000 টাকা, ঠিক না? হুজুরের টাই মেনে নিলাম। ডেলি 36 বার আল্লাহ আমাদের কিডনিকে ডায়ালিসিস করে। যুবক, একবার ডায়ালিসিস করতে দুনিয়ালারা 4 ঘন্টা নেয়। 4 ঘন্টা। জিজ্ঞাসা করো যার ডায়ালিসিস হয়, ডায়ালিসিসের সময় ওর কষ্টটা কতটুকু হয়। ও যুবক, তুমি বসে আসো, তোমার ডায়ালিসিস হইতেছে 40 মিনিটে একবার কমপ্লিট, 24 ঘন্টায় 36 বার আল্লাহ ডায়ালিসিস করে। হুজুরের কথা বাদ দিলাম, 3,000 টাকা যদি পার ডায়ালিসিস 100 টাকা আল্লাহ নিতেন, তাহলে ডেলি 3600 টাকা বিল দিতে হইতো। মাসে 1,08,000 টাকা ডায়ালিসিসের বিল দিতে হইতো। আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। সুবহানাল্লাহ। একবার ডেলি কুঠিবার বললেও শোধ হবে না, ঋণ শোধ হবে না। কুঠিবার বললো, আমার কথা বোঝো। আমি প্রথম আসছি এই গরিপুর পুরপাড়ে, আমার এই জীবনের প্রথম আমি গরিপুর পুরপাড়ে আসছি।
এর আগে আমি গরিপুর আসি নাই। ভালো মতে বোঝো, কাজে দিবে। আমি বিশেষভাবে যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছি, তোমরা বোঝো, আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, যেন তুমি তোমাকে মূল্যায়িত করো, দামি বানাও। জীবনটা ছোট, দামে ভরা। যদি আমি আমাকে দামি করলাম, দামি বানাইলাম, যদি আমি মূল্যায়ন করলাম, যদি আমি কদর করলাম, কদর আরবিতে বলে কদর, এই জন্যই লাইলাতুল কদর বলছে, মূল্যবান রাত্রি। আমি যদি কদর করলাম, মূল্যায়ন করলাম, নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো, পুরুষ যদি পুরুষের মূল্যায়ন করলো, কেননা চলে যাব কবরে, কে কখন যাবে তাও জানি না। মানুষ শুধু দাফন করে চলে আসবে, আর কেউ খবর নেবে না। এই মজমা একজনও আমাকে বলতে পারবে না যে আমি ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ি। একজনও এই মজমায় পিছে সামনে কেউ বলতে পারবেন না যে ডেলি আমি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ি। অথচ এই উম্মতকে ফ্যাসিলিটি দিছেন, এই উম্মত ইসালে সওয়াব করতে পারবে। এই উম্মতের মুর্দারা সারা দিন চাতকের মতো তাকায় থাকে যে আমাদের আপনজন আমাদেরকে কিছু কইরা পাঠায় কিনা। কসম খোদার, আমি লেখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। আমি লেখি নাই, ইমাম কর্তুবী লেখছেন। আমি লেখি নাই, আরো বড় বড় মুহাদ্দিসরা কিতাব লেখছেন। আমাদের আত্মীয় স্বজন চাতকের মতো তাকায় থাকে আমরা কিছু কইরা পাঠাই কিনা। একজনও এখানে নাই যে ডেলি 2 রাকাত বাপমার জন্য পড়ে। অথচ বাপমার রাখা বাড়িতেই এখন সে জমিদার, ঠিক না? হ্যাঁ, বাপমার রাখা জায়গাতেই এখন বিশাল বিল্ডিং, উনি বাড়িওয়ালা, ঠিক না? রাস্তায় বাহির হলে বাবুই ভিন্ন, ঠিক না? বাপ বোঝেন? হ্যাঁ, বাবুই রাস্তা দিয়ে হাঁটলেও বাপ ভিন্ন, বারাটিয়ার সাথে দেখা হইলে বাপ ভিন্ন। বাড়িওয়ালা বাড়িওয়ালা, জমিদার জমিদার। কে বানায় দিয়ে গেল জমিদার? কে? মা বাবা, ঠিক না? কিন্তু 2 রাকাত তো পড়ি না। আমাদেরও এরকমই হবে, কেউ আমাদের নাম নিবে না, কসম খোদা। আরে নাম যদি নিত